আসসালামু আলাইকুম। আমি সোফিয়া। আমরা ইতালির প্রবাসী পেজ থেকে লাইভে এসেছি। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে লাইভটি দেখছেন এবং পরবর্তীতে রেকর্ডেড লাইভটি দেখবেন, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে লাইভে কথা বলা হবে সেটি হচ্ছে গ্রিন পাস ইতালিয়া কারা পাবে এবং বাংলাদেশ থেকে ইতালিতে আসতে হলে স্পেসিফিকলি এমন কি কোনো টিকা আছে যে টিকাটা আমাকে নিয়ে আসতে হবে, এবং এই দুটো বিষয়ের সাথে সমসাময়িক আরও কিছু বিষয় নিয়ে লাইভে কথা হবে। এবং আমরা ইতালি প্রবাসী পেজে যারা বাংলাদেশ থেকে আমাদেরকে মেসেজ করছেন এই বিষয়ে নিয়ে, তারপরে ইতালি থেকে অনেকে জানতে চাচ্ছে এই বিষয়টা নিয়ে, টিকার বিষয়টা নিয়ে, তাদের সবাই দেখতে পারেন লাইভটি। এবং লাইভ চলাকালীন অবস্থায় যারা আমার সাথে যুক্ত আছেন তারা লাইভ রিলেটেড প্রশ্ন করবেন। আপনারা যখন প্রশ্ন করবেন প্রশ্নগুলো দেখব আমি চেষ্টা করব যে আমার লাইভের সাথে সম্পর্কিত কোনো প্রশ্ন আসলে আমি প্রশ্নগুলোর উত্তর দিতে। তো প্রথমে আমি যেটা নিয়ে শুরু করছি, গ্রিন পাস ইতালিয়া নিয়ে। মূলত গ্রিন পাস ইতালিয়াটা কি, কারা পাবে, এই নিয়ে কিছু নিয়ম কানুন ছিল যা নিয়ে আমি ব্যক্তিগতভাবে এই পেজে একটি লাইভ করেছিলাম। কিন্তু এখন এই লাইভটি গ্রিন পাস ইতালিয়া এই বিষয় নিয়ে আবারও লাইভ করা হচ্ছে, কারণ এই গ্রিন পাস ইতালিয়ায় কিছু পরিবর্তন এসেছে এবং পরিবর্তনগুলো মূলত কি এবং কেন এসেছে এটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। গ্রিন পাস ইতালিয়া মূলত হচ্ছে যে ইতালির মধ্যে আমরা যারা আছি বা আমরা ইতালিতে যারা অবস্থান করছি তাদের জন্য এই গ্রিন পাস ইতালিয়া দিয়ে মূলত দেখা যাচ্ছে যে ইতালির মধ্যে যে বিভিন্ন জোনা রয়েছে, আমরা জানি আরাঞ্চনে, তারপরে হচ্ছে আপনার রোসো, এই বিশেষ করে এই দুটা জোনায় আপনি যখন অন্য একটা জোনা থেকে এই দুটা জোনায় যাবেন ভ্রমণের উদ্দেশ্যে হোক, আপনার কোনো ব্যক্তিগত কাজে হোক বা যে কারণেই হোক, আপনি যখন ভ্রমণ করবেন তখন আপনাকে অবাধে যে আপনি চলাফেরা করতে পারবেন বা ও জোনায় প্রবেশ করতে পারবেন কিনা তা নির্ধারণ করা হবে আপনার কাছে গ্রিন পাস থাকলে। সেই সাথে ইতালিতে আমরা যদি কোনো ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠান বা আমরা যদি বড় কোনো গেট টুগেদারের আয়োজন করি, এখন তো সামার এসেছে, অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা অনেকে মিলে পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করি, সেক্ষেত্রে যে বড় যে গেট টুগেদারের বিষয় রয়েছে, অনেক মানুষ নির্দিষ্ট একটা জায়গায় যখন একত্রিত হবে সেই জায়গায় গ্রিন পাস আমরা হয়তো আমাদের প্রয়োজন হতে পারে, ইত্যাদি বিভিন্ন বিষয়ে গ্রিন পাস ইতালিয়াটা প্রয়োজন হয়। এবং এই গ্রিন পাস ইতালিয়াটা ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে বিভিন্ন দেশ রয়েছে সেই দেশের যে আইন রয়েছে সে আইনের সাথে সমন্বয় করার জন্য গ্রিন পাস ইউরোপা ওটাও চালু হয়েছিল মাঝখানে। কারণ যেমন এক একটা দেশের এক একটা নিয়ম, তার সাথে ইতালির যে গ্রিন পাসটা সেটার কতটা সমন্বয় করা যায় সেই জন্য, আচ্ছা আমি একটা কমেন্টস দেখেছি, যাই হোক একটু পরে পড়বো কমেন্টসগুলো, সেই সমন্বয় সাধনের জন্য গ্রিন পাস ইউরোপাটা ছিল। এখন যেহেতু ইতালির অনেক রেজনেই দেখা যাচ্ছে যে ভারতীয় যে ডেল্টা ভ্যারিয়েন্ট এটা সংক্রমণের হার বাড়ছে এবং এই সংক্রমণকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার একটি উদ্যোগ নিয়েছে, যেটা হচ্ছে যে গ্রিন পাস ইতালিয়া দেওয়া হবে তাদেরকে, এবং শুধুমাত্র তারাই পাবে যারা দুটি টিকা নিয়ে নেবে, টিকার ডোজটা কমপ্লিট করবে। এখন অনেকে বলতে পারেন, অনেকেই বলছে যে ফাইজারের আরও একটি টিকা আসতে পারে, মডার্নার টিকা, এবং সেই সাথে আমরা আরেকটি আপডেট দিয়েছি আমাদের পেজে, সেটা হচ্ছে ইতালিতে কমপক্ষে আগস্টের মাঝামাঝি সময় পর্যন্ত অ্যাস্ট্রাজেনিকা এবং জনসন অ্যান্ড জনসনের যে টিকা আছে এগুলো স্থগিত করে রাখা হয়েছে। ইতালির যে বর্তমান ভ্যাকসিনেশনটা চলছে সেটা মূলত ফাইজার এবং মডার্না দিয়ে আগাবে আগস্টের মাঝামাঝি সময় পর্যন্ত। এখন পর্যন্ত যে আপডেটটা আমরা জানি সেটা প্রেক্ষিতে বলছি। তো অনেকে প্রশ্ন করতে পারে যে আমি আগে হয়তো জনসন একটি টিকা নিয়েছি, এক্ষেত্রে আমি কি করব? আপনাকে কিছুই করতে হবে না। আপনি যখন দ্বিতীয় টিকাটি নিতে যাবেন তখন ভ্যাকসিনেশন সেন্টার থেকেই আপনাকে কোন টিকা আপনি নেবেন সেটা নির্ধারণ করে দেওয়া হবে, বিশেষত ফাইজার এবং মডার্নার মধ্যে, যেহেতু আপনার অ্যাস্ট্রাজেনিকা এবং জনসনের টিকাটা নেওয়া হচ্ছে না। এবং অনেকে এখন প্রশ্ন করতে পারেন বা আপনারা ভীত হতে পারেন যে আমি তো জনসনের টিকা নিয়েছি, এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা বা আমাদের কোনো সমস্যা হবে কিনা, কি জন্য বন্ধ করা হয়েছে? আসলে বন্ধ করা হয়েছে মূলত ডেল্টা ভ্যারিয়েন্টের যে সংক্রমণ এবং এই সংক্রমণের ক্ষেত্রে ভ্যাকসিনের কার্যকারিতা কতটুকু, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফাইজার ও মডার্না কার্যকারিতা বেশি, এবং এদিকে দেখা যাচ্ছে অ্যাস্ট্রাজেনিকার এবং জনসনের ক্ষেত্রে কিছু আপনার সিনড্রোম দেখা যাচ্ছে, রেয়ার সিনড্রোম। জনসন টিকা যারা নিয়েছে অনেকের ক্ষেত্রে কিছু রেয়ার সিনড্রোম দেখা গিয়েছে, এই জন্য বেসিকলি আপনার অ্যাস্ট্রাজেনিকা এবং জনসনের টিকাগুলো স্থগিত করা হয়েছে।
এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ থেকে এবার অনেকে, আমরা যখন এই পোস্টটা করেছি অনেকে বাংলাদেশ থেকে খুব প্রশ্ন করছে যে ইটালিতে তো বন্ধ করে দেওয়া হয়েছে আপনার অ্যাস্ট্রাজেনিকা অ্যান্ড জনসনের টিকা, ফাইজার এবং মডার্না টিকা ইটালিতে আমরা যেটা আপডেট পেয়েছি কমপক্ষে আগস্টের মাঝামাঝি সময় পর্যন্ত স্থগিত করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে এরকম না, স্থগিত করা হয়েছে। তো আমি কি অন্য টিকা নিয়ে ইটালিতে আসতে পারবো কি না, ফাইজার বা মডার্না টিকায় আমাকে নিতে হবে? আসলে হচ্ছে কি আমি সকলের উদ্দেশ্যে বলবো, আপনার যখন কোনো একটা পোস্টটা দেখবেন সেই পোস্টটা পড়ার পর আপনি চিন্তা করবেন যে আপনি কোন অবস্থানে আছেন, এই আপডেটটি কি আপনার জন্য না এই আপডেটটি বেসিক্যালি হচ্ছে ইটালিতে যারা অবস্থান করছে তাদের জন্য। আমরা যারা বাংলাদেশে আছি এই পোস্টটা দেখে আপনাদের ভয় পাওয়ার বা চিন্তা করার তেমন কিছু নেই। আর আরেকটা বিষয় হচ্ছে যে ইটালিতে বর্তমানে করোনার যে ডেল্টা ভ্যারিয়েন্ট সংক্রমণের জন্য তারা কাজ করছে, সেক্ষেত্রে ইটালিয়ান সরকার কর্তৃক এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। এবং ইটালির মতো একটি উন্নত দেশে সরকার তার জনগণের জন্য কী সিদ্ধান্ত নেবে এটা একান্তই সরকারের নীতি নির্ধারকদের বিষয়। এবং বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বাংলাদেশের জনগণের জন্য সরকার কী সিদ্ধান্ত নেবে সেটা একান্তই বাংলাদেশ সরকারের নীতি নির্ধারকদের বিষয়। তো এখানে আমি যেটা বলবো, যে দেশের যে পরিমাণ সামর্থ্য রয়েছে, যে দেশের যে পরিমাণ ক্যাপাবিলিটি রয়েছে, সেই দেশ কিন্তু তার জনগণের জন্য সেই পরিমাণ কাজ করবে। এখন বাংলাদেশ থেকে আপনি যদি সিনোফার্মের টিকা নিয়ে আসেন সেক্ষেত্রে আপনি কি ইটালিতে ঢুকতে দেওয়া যাবে কিনা এই প্রশ্নটা আর উত্তর দিচ্ছি। সেটা হচ্ছে যে এই জন্য ইতালির সরকার এখন পর্যন্ত কোনো নিয়ম জারি করে দেয়নি যে বিশেষ করে বাংলাদেশ থেকে ঢুকতে হলে নির্দিষ্ট টিকাটি নিয়ে আসতে হবে, এরকম কোনো নিয়ম বা এরকম কোনো আপডেট এখন পর্যন্ত আমাদের কাছে বা আমার কাছে আসেনি। তো আমি এই মুহূর্তে আপনাদের সাথে লাইভে কথা বলছি, হয়তো আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলছি লাইভ চলাকালীন অবস্থায় এমনও হতে পারে যে এই নিয়মটাও চেঞ্জ হয়ে যেতে পারে, কোনো নতুন আইন জারি হয়ে যেতে পারে। তো আপনারা যখন আমাদের কোনো লাইভ দেখবেন এবং কোনো পোস্ট দেখবেন, আমি অনুরোধ করব পোস্টটি কোন তারিখে কখন দেয়া হয়েছে সে সময়টার দিকে খেয়াল করবেন। অনেক সময় আমরা দেখি যে লাইভ চলাকালীন অবস্থায় আপনারা অনেকে অনেক কমেন্টস করেন আমাদেরকে যে এটা তো এরকম, এটা তো এরকম। হ্যাঁ, আপনার জায়গা থেকে হয়তো আপনি আমার চাইতে বেশি জানেন বা আপনি আপডেটটি একটু আগে পেয়েছেন, সেক্ষেত্রে আপনারা আমাদের লাইভ চলাকালীন অবস্থায় আমরা যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দিই সেই ইনফরমেশনের জায়গা থেকে আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা গঠনমূলক সমালোচনার মাধ্যমে খুব সুন্দর ভাষায় আপনারা বিষয়টি উপস্থাপন করতে পারেন। হয়তো আপনার থেকে আমি অনেক কিছু শিখতে পারি। আমি একটু চেষ্টা করছি কিছু কমেন্টস পড়ার জন্য। একজন প্রশ্ন করেছে, আপু ইটালি থেকে ভ্যাকসিন নিয়েই যেতে হবে? আসলে এমন কোনো বাধ্যবাধকতাও ইটালির সরকার থেকে যে বাংলাদেশ থেকে আসতে হলে আপনাকে ভ্যাকসিন নিয়েই আসতে হবে এমন কোনো আপডেটও আমার কাছে নেই বা আমার জানা মতে নেই। আসলে বিভিন্ন দেশ যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বিভিন্ন দেশ থেকে বলা হয়েছে যে আপনি বাংলাদেশ থেকে যখন ঢুকতে হবে তখন আপনি এই নির্দিষ্ট ভ্যাকসিনটা নিয়ে আসবেন। এরকম কোনো ডিগ্রি ইটালির সরকার এখন পর্যন্ত ইমিগ্রেশন লেভেল থেকে তাদের ওই সেক্টর থেকে এরকম কোনো ডিগ্রি জারি করে নাই। আর আরেকটি কথা হচ্ছে, অনেকেই প্রশ্ন করে আমাদেরকে যে বিভিন্ন দেশ থেকে তারা ইটালিতে ভ্রমণ করতে আসতে চায়, যেমন অস্ট্রেলিয়া, কানাডা, যে যেখানেই আছে পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকে আসতে চাচ্ছে, সেক্ষেত্রে ইটালি সরকার কি নিয়ম আছে বা সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি যখন ইটালিতে ভ্রমণ করতে চাইবেন তখন আপনার ফার্স্ট অফ অল যেটা জানার দরকার যে আপনার দেশ আপনাকে ভ্রমণের ক্ষেত্রে কি কি নিষেধাজ্ঞা দিয়েছে এবং কি কি ফ্যাসিলিটিস দিয়েছে এই কোভিডের মধ্যে। এবং সেক্ষেত্রে ইটালির সরকার আপনি কোন দেশে বসবাস করছেন, কোন সাবকন্টিনেন্টে বসবাস করছেন, ওই সাবকন্টিনেন্টের অ্যাগেনস্টে ইটালির সরকারের লগুলো কি, কারণ এক একটা সাবকন্টিনেন্টের অ্যাগেনস্টে এক একটা দেশের অ্যাগেনস্টে ইতালির সরকারের লগুলো এক এক রকম এবং এই লগুলো প্রতিনিয়ত, আমি যদি বলি প্রতি ঘন্টায় ইচ্ছা করলে চেঞ্জ করা যেতে পারে। এবং এই চেঞ্জগুলো হয় মূলত কোভিডের যে সংক্রমণ ওই সময়ে ওই দেশের কি অবস্থা তার উপর বেসিস করে কিন্তু এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়। সেটা আপনি যে দেশ থেকে আসছেন সেই দেশও নিয়ম চেঞ্জ করে দিতে পারে, আপনি ইটালিতে আসছেন ইটালির সরকার নিয়ম চেঞ্জ করে দিতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যে নিয়মগুলো জেনে দেখা যাচ্ছে যে ট্রাভেল করছি, আমাদের ট্রাভেলে যে সময়টায় আমরা থাকছি ওই সময়ের মধ্যেই নিয়মগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা অনেকেই অনেক সমস্যার মধ্যে পড়ি। কোভিডের এই প্যান্ডেমিক সিচুয়েশনে দেখা যাচ্ছে যে প্রতিনিয়তই আমাদের সব দেশে, পৃথিবীর প্রায় সব দেশে
বাংলাদেশেই নতুন নতুন নিয়ম জারি করছে, বিশেষ করে ট্রাভেলের ক্ষেত্রে, যেটা হচ্ছে যে ইমিগ্রেশনের বিভিন্ন সাইট থেকে বিভিন্ন কারণে নিয়মগুলো পরিবর্তিত হচ্ছে। অনেকে বলেছে যে ফাইজার আমি তো বলেছি যে ইতালির সরকার কোনো নির্দিষ্ট করে টিকার কথা উল্লেখ করে নাই বাংলাদেশ থেকে যারা ইতালিতে আসবে তাদের জন্য। সেক্ষেত্রে আপনি ফাইজার দিতে পারেন, মডার্না দিতে পারেন, আপনি সিনোফার্মের টিকা দিতে পারেন, আপনি যেটাই দেন। ইতালির সরকার আপনার জন্য কোনো বাধ্যবাধকতা, কোনো নির্দিষ্টতা করে দেয়নি যে আপনাকে এটা দিয়েই আসতে হবে, না হলে আপনাকে ঢুকতে দেওয়া হবে না। যাই হোক, আমি আরেকটি কথা বলবো, সেটি হচ্ছে যে আমরা যারা আপনার ইতালি প্রবাসী পেজে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করি এবং সেই প্রশ্নগুলোর প্রেক্ষিতে অনেকেই দেখা যাচ্ছে যে এমন সব কমেন্টস করে যেটা আসলেই উচিত না। যারা হেল্প পোস্টগুলো করে, আমি মনে করি যে আমরা যারা অ্যাডমিন লেভেলে আছি বা আমরা যারা এই পেজে কাজ করছি বিভিন্ন লেভেল থেকে, আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের সময় সংকীর্ণতার কারণে হোক বা অনেক সময় আমরা দেখি না ওই প্রশ্নগুলোর উত্তর দিতে পারছি না। তো অনেকেই আছে যে জানে, আপনি যদি না জানেন ওকে, আপনার উত্তর দেওয়ার দরকার নেই, কিন্তু কাউকে ছোট করা, হীন করা, তার এই জানাটার প্রেক্ষিতে আপনার বাজে কোনো মন্তব্য আসলে খুবই দুঃখজনক। আমরা ইতালি প্রবাসী পেজে সকল মেম্বার্সদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি এবং আমরা যে কাজগুলো করি আমরা মূলত আপনাদের জন্যই কাজ করি। সেক্ষেত্রে আমি মনে করি আমাদের মেম্বার্সদেরও একজন আরেকজনকে সম্মানের চোখে দেখবে, সমবেদনা থাকবে। আরেকটি বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে আমরা যারা আটকা পড়ে আছি এবং আমাদের বাংলাদেশে যে প্রশাসনিক লেভেল থেকে বিভিন্ন কাজ করা হচ্ছে, অনেকে বলছে যে দেরি হচ্ছে, আমার এতদিন সময় আছে বা এতদিনের সময়ের মধ্যে আমার ভিসার মেয়াদটা শেষ হয়ে যাবে। আসলে বাংলাদেশ সরকারের যে প্রশাসনিক জটিলতা, প্রশাসন লেভেল থেকে দেখা যাচ্ছে যে কাজের যে গতি, আমি মনে করি যে এবং আমি অনুরোধ করব আমাদের বাংলাদেশ সরকারের প্রশাসনিক কর্মকর্তাদের, আপনারা আপনাদের দায়িত্ববোধ থেকে না দেখে এই বিষয়গুলো একটু মানবতার দৃষ্টিকোণ থেকে দেখেন, তাহলে দেখবেন যে হয়তো আপনাদের কাজের গতি আর একটু ত্বরান্বিত হবে। আমরা যে বিষয়টি খুব স্বাভাবিকভাবে দেখছি, দেখা যাচ্ছে যে অন্য একজন লোক ওই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত, সে বিনিদ্র রাত্রি যাপন করছে, সে অনেক বেশি প্রেশারের মধ্যে থাকে, মেন্টালি প্রেশারাইড থাকে যে এই বিষয়টা নিয়ে আসলে কি হবে। আপনার একটু ছোট ইনফরমেশন, একটু ছোট সাহায্য দেখা যাচ্ছে যে তাকে অনেক রিলিফ দিতে পারে। আসলে একার পক্ষে যে কোনো মানুষের, একটা পেজের পক্ষে বলেন আর একার পক্ষে কারো পক্ষে এই কোভিডের প্যান্ডেমিক যে সিচুয়েশন বর্তমানে এদিক থেকে হয়তো বাড়ছে, ওদিক থেকে কমছে, এক এক দেশ এক এক রকম নিয়ম, প্রতিনিয়ত নিয়মের যে পরিবর্তন হেরফের হচ্ছে, এই বিষয়গুলোর জন্য কিন্তু আমরা যারা দেশে আটকা পড়ে আছি বা ইতালিতেও যারা দেশে যেতে পারছি না, এই বিশাল একটা গ্যাপ হয়ে গেছে আমাদের ফ্যামিলির সাথে, আমাদের সাথে এখান থেকে, সে বিষয়টা কিন্তু অনেকে মেন্টালি ডিসঅ্যাপয়েন্টেড আছে, ডিসহার্টেড হয়ে গেছে। এদেরকে আসলে আমরা যতটা যেখান থেকে যে ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পারে আমাদের করা উচিত। আরেকটা বিষয় নিয়ে আমি ছোট করে একটু কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের মিলান কনসুলেট অফিস বলে, রোম কনসুলেট অফিস বলেন, সেখানে যারা কাজ করছেন তাদের উদ্দেশ্য করে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারাও যে প্রশাসনিক কাজগুলো দায়িত্ব চোখে না দেখে একটু মানবিকতার চোখে দেখুন। কারণ আমাদের পেজে অনেক প্রশ্ন আসে, আমি পার্সোনালি কিছু প্রশ্নের যখন উত্তর ডিল করি তখন আমি দেখি যে পরিস্থিতি এমন, ওই জায়গায় আমি যখন আমাকে চিন্তা করি তখন আমারও মনে হয় যে পরিস্থিতি আসলে খুব ভয়াবহ। অনেক সময় দেখা যাচ্ছে যে একটা পাসপোর্টে স্কাদানসা হয়ে গিয়েছে, ডেট চলে গেছে, পাসপোর্টটার কোনো ভ্যালিডিটি নাই, কিন্তু দেখা যাচ্ছে যে ওই পাসপোর্টের এগেনিস্টে আপনার সৌজন্যের জন্য তাকে ডাকা হয়েছে, ফিঙ্গারপ্রিন্ট দিতে যাবে, ওই দিন দেখা যাচ্ছে যে সে তার পাসপোর্টের ভ্যালিডিটি নাই। তো আমার দেশ হিসাবে আমি বাংলাদেশি, আমার কনসুলেট অফিস রয়েছে, আমার পরিচয় দিতেও আমরা অনেক সময় লজ্জাবোধ করি, কারণ আমার কনসুলেট অফিস কি কাজ করে। আমি এমন একজন কাছ থেকে একটা মেসেজ পেয়েছি যে ওনার বাচ্চা, 7 বছরের বাচ্চা, তার পাসপোর্টের ডেট এক্সপায়ার্ড হয়ে গিয়েছে, তো ওনাদের ফিঙ্গারপ্রিন্টও চলে এসেছে, সৌজন্যের জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে যাবে, এমন অবস্থায় পাসপোর্টের জন্য দেওয়া হয়নি। একটি দেশে, আমরা বাংলাদেশ হিসেবে, আমি ইতালিতে থাকি বা বিশ্বের যে কোনো প্রান্তে থেকে থাকি, আমার দেশ থেকে যে আমি পাসপোর্টটা নিয়ে এসেছি এটা হচ্ছে আমার সবচাইতে বড় পরিচয়। আমার পাসপোর্ট নাই, সো আমি নাই, আমার কিছুই নাই সৌজন্য। আজকে যদি আমার মেডিকেল কার্ড হবে না, এখন একটা বাচ্চার সাথেও এমন হচ্ছে। আমরা যারা ইতালিতে থাকি, আমরা আমাদের বাচ্চাদেরকে আমাদের দেশ সম্পর্কে জানাতে চাই, আসলে আমরা জানাবো কি?
জানানোর কি আছে যে আমার বাচ্চাকে, আমাদের সন্তানদেরকে আমাদের কনসুলেট অফিস একটা পাসপোর্টের জন্য এক্সপায়ার্ড হয়ে গেছে, তাও অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না। আপনারা যারা মিলান কনসুলেট অফিস বলেন, রোম কনসুলেট অফিস বলেন, আপনারা যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন, আপনারা চেষ্টা করবেন যাতে মানবিকতার দৃষ্টিকোণ থেকে এই বিষয়গুলা যতটা সলভ করা যায়। কারণ আমরা যারা এই সিচুয়েশনের মধ্য দিয়ে আছি বা যারা এখন দেশে অবস্থান করছি, আসলে যে অবস্থান করছে, যে সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে, সে বুঝে যে আসলে তার কি অবস্থা। কেউ কেউ আছে বাংলাদেশে গিয়ে আটকে পড়ে আছে, তার সিটিজেনশিপের জন্য সে অ্যাপ্লাই করবে, সে সেটাও করতে পারছে না, সে আসতে পারছে না। এই জন্য আমি বলবো যে বাংলাদেশ সরকারের প্রশাসনিক লেভেলে যেসব কর্মকর্তা রয়েছে, প্রশাসনিক যেসব জটিলতা রয়েছে, এগুলো আপনারা দায়িত্ববোধ থেকে না দেখে মানবিকতার দৃষ্টিকোণ থেকে দেখেন। আপনারা আরেকটু বেশি সংবেদনশীল হন এই যে প্রবাসীদের প্রতি। শুধুমাত্র আমরা ইটালি পেজ থেকে কথা বলছি ইটালিয়ান প্রবাসীদের জন্য না, আমি বলবো যে সকল প্রবাসীদের জন্য। এটা কিন্তু আমাদের একটি রাইটস। আমরা যারা বাংলাদেশ হিসেবে বাংলাদেশে থাকছি না, বিদেশে অবস্থান করছি, এটা আমাদের রাইটস এবং আমরা এটা দেশ থেকে পাই। দেশ আমাদেরকে সেবাটি দিতেই পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে মিলান কনসুলেট অফিস বলি, আমরা রোম কনসুলেট অফিস বলছে যে আমাদের প্রয়োজনীয় জনবল নেই। আপনাদের যদি প্রয়োজনীয় জনবল না থাকে, আপনারা সেবামূলক কার্যক্রমের জন্য আপনারা বিজ্ঞপ্তি দিতে পারেন। অনেক বাঙালি আছে যারা মোস্ট অফ অল এডুকেটেড, তারা বুঝে, তারা আপনাকে সেবামূলক কার্যক্রমে আপনাকে শ্রম দিবে। তারপর আমি বলবো যে সব পাসপোর্ট, বিশেষ করে পাসপোর্ট রিলেটেড বিষয়গুলো নিয়ে একটু দ্রুত কাজ করার চেষ্টা করবে, যাতে করে সকলে উপকৃত হয়। কারণ যে কোনো দেশে আপনার পাসপোর্ট নাই তো তার কিছুই নাই, তার কিছুই হবে না। এবং একটা বাচ্চার পাসপোর্টের যখন এই অবস্থা হয় এবং বাচ্চাটা যখন বলে যে আমার হলো না কেন, সেও বুঝে যে সে ডকুমেন্টসের জন্য যাচ্ছে, সে ইতালিতে স্টে করবে, তার স্টে পারমিশনের দরকার। বাচ্চারা এটা বুঝে, সে সাথে বুঝে যে তার দেশ তাকে তার পাসপোর্টটা রিকভার করার, রিনিউ করার সে সুযোগ দিতে পারছে না। আমরা কি এতই ব্যস্ত, আমাদের এত দায়িত্ববোধ? আমি মনে করি যে আমাদের দায়িত্ববোধের চেয়ে আমাদের মানবিকতা বোধ বেশি জাগ্রত করা উচিত। কোভিডের এই প্যান্ডেমিক সিচুয়েশনে যারা দেশে অবস্থান করে আটকে আছেন, যাদের বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে এবং ইতালির থেকে দেশে যেতে পারছেন না, বিভিন্ন রকম প্রশ্ন আছে, আপনারা পোস্ট আকারে, আমরা ইতালি প্রবাসী গ্রুপ রয়েছে, গ্রুপে দিতে পারেন। সেই সাথে আপনারা আমাদেরকে সরাসরি মেসেজ করতে পারেন। আমরা সবাই যে সব কিছু জানি এমন না, এক একজন এক এক সেক্টর নিয়ে আমরা কাজ করি। আমরা চেষ্টা করব যে আমাদের এই এক একজন যে সেক্টর থেকে কাজ করি বা যে সেক্টরটা একটু ভালো জানি, সেখান থেকে আপনাদেরকে সঠিক এবং তথ্যবহুল আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য। সে সাথে আরেকটি কথা বলি, যেটা আমরা যারা ইতালিতে আছি তাদের জন্য গ্রিন পাস ইতালিয়া আগে যেভাবে দেয়া হতো, যে কয়েকটা ক্যাটাগরিতে দেয়া হতো। যেমন আমি যদি কোভিড টেস্ট করি, তাহলে আমি একটা ক্যাটাগরিতে মানে একটা নির্দিষ্ট মেয়াদে গ্রিন পাস ইতালিয়া পাবো। আমি যদি নেগেটিভ রেজাল্টের ভিত্তিতে অবশ্যই, সেই সাথে আমার যদি প্রথম একটা ডোজ নিয়ে থাকি টিকা, সেক্ষেত্রে একটা পেতাম। তারপর দেখা যাচ্ছে 2টি ডোজ কমপ্লিট করেছি, সেক্ষেত্রে একটা পেতাম। যারা কোভিড থেকে সুস্থ হয়েছে, সুস্থতার সময়ে মানে সুস্থ হওয়ার পর থেকে আপনার প্রায় কতদিনের মধ্যে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আপনাকে গ্রিন পাস দেওয়া হতো। এখন কিন্তু এই বিষয়টা থাকছে না। যারা শুধুমাত্র 2টি ডোজ দিবেন তাদের ক্ষেত্রে গ্রিন পাস ইতালিয়াটা দেওয়া হবে। এবং আমি আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে একান্তই আমার ব্যক্তিগত অভিমত থেকে বলবো। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে প্রশ্ন করি, তো অনেকে সিচুয়েশানটা দেখি বা যতটুকু নিজে জানি ওটা বলার চেষ্টা করি। সেক্ষেত্রে আমি বলবো, আপনাদের যদি কারো একান্তই খুব বেশি প্রয়োজন না হয়, এক্ষেত্রে আপনারা দেশে যাওয়া থেকে, ইতালি থেকে দেশে যাওয়া থেকে বিরত থাকুন। আপনি নিজেকে নিরাপদ রাখুন, আপনার পরিবারকে নিরাপদ রাখুন, এবং আমি মনে করি যে মেন্টালি স্ট্রেস ফ্রি থাকেন। যারা দেশে গিয়েছেন তাদের অবস্থা, তাদের যে সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে যে সিটিজেনশিপের জন্য একটা মানুষ ইতালিতে 10 বছর অবস্থান করে হয়তো, কিন্তু দেখা যাচ্ছে যে এই প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে অনেকে সিটিজেনশিপের অ্যাপ্লাই করার সময় এসেছে, সময় হয়ে গিয়েছে, কিন্তু তারা আসতে পারছে না, দিতে পারছে না। বিষয়টা খুবই দুঃখজনক। এবং আমি সেই সাথে অনুরোধ করব, আপনারা যারা গ্রুপে কোনো পোস্ট দেখবেন, হেল্প পোস্ট, আপনারা চেষ্টা করবেন আপনার জায়গা থেকে যতটা জানেন বা যতটা আপনি বুঝেন, সে জায়গা থেকে অন্যজনকে সাহায্য করতে। কারণ আজকে ওই মানুষটা যে অবস্থানে দাঁড়িয়ে আছে, হয়তো আগামীকালকে ওই অবস্থানে আমিও দাঁড়াতে পারি।
তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য, এবং পরবর্তীতে যারা দেখবেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এবং স্ট্রেস ফ্রি থাকুন। এই জন্য আমরা ইতালি প্রবাসী যে ইউটিউব চ্যানেলটি আছে ওখানে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা যদি নতুন কোনো ভিডিও দিই, নতুন কোনো আপডেট দিই, আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন। সেই সাথে আমরা ইতালি প্রবাসী পেজে লাইক, কমেন্টস ও শেয়ারের মাধ্যমে আমাদের সাথে থাকতে পারেন। আমরা যখনই যেই নিউজগুলো পাবো আপনাদের উপকার হবে, আমরা খুব দ্রুত দেওয়ার চেষ্টা করি। এখানে আরেকটি কথা আমি খুব ছোট করে বলবো যে অনেক সময় আমরা অনেক নিউজ করি, এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা আসলে যারা আমরা লাইভ করি অথবা একটা নিউজ করি, এই নিউজটা করার পিছনে আমাদের 1-2 মিনিট লাগে না। আমরা হয়তো ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে অনেক বিবেচনা করে একটা নিউজে দেখা যাচ্ছে যে পাঁচটা সোর্স থেকে আমরা পড়ে ফেলছি, বোঝার চেষ্টা করছি, তারপর আপনাদেরকে দিই। সো আমাদের যে শ্রমের জায়গা থেকে আমি মনে করি আপনারা আমাদেরকে সাহায্য করবেন, সম্মান করবেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা ইতালি প্রবাসী পেজে যে মূল অ্যাডমিন স্বপন দাদা, অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা মডারেটর লেভেল থেকে যারা কাজ করি অনেক সময় আমরা অনেক পোস্ট করি, যদি ন্যূনতম এদিক ওদিক হয় যে আপনাদের সাথে যাচ্ছে না, আপনাদের স্বার্থ সংরক্ষিত হচ্ছে না, উনি কিন্তু পোস্টটা ডিলিট করে দেয় একজন মডারেটর পোস্টে। কারণ আমরা মনে করি যে আমরা ইতালি প্রবাসী পেজে তারাই চোখ রাখেন, আপনারা অনেক ব্যস্ত থাকেন, এই ব্যস্ততার মধ্যে দেখা যাচ্ছে যে আপনারা স্ক্রল করেন। যদি আপনাদের ইনফরমেটিভ নিউজটা আপনারা পড়েন, আপনাদের 2 মিনিট সময় যদি এখানে দেন, সেই সময়টা যাতে আপনাদের কাজে লাগে, এই বিষয়গুলো সব কিছু মাথায় রেখে আমরা কাজ করি। তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে হয়তো কোনো লাইভে আবারও দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।